এই যে একটা আখের ডাল নিয়ে এসেছিলাম, এটা পুঁতে রেখেছিলাম। এখান থেকে এই দেখুন কতগুলো চারা বেরিয়েছে। এই দেখুন এই অবস্থাতেই এই গাছগুলো লাগিয়ে দেব। তা আজকে এই গাছগুলো লাগানোর জন্য যে কিভাবে লাগাচ্ছি, মাটি কিভাবে প্রস্তুত করছি, এগুলো সবই আজকে আপনাদের কাছে শেয়ার করব। ছোট একটা ভিডিও হবে, পুরোটা আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই চারাগুলো আমি লাগাচ্ছি। আর একটা ভিডিও তো দিয়েছি মনে হয় শর্ট, সেখানে আমি এই ছাদ বাগান থেকে একটা ঝুড়ি থেকে প্রচুর আখ কালেক্ট করেছিলাম। এটা আমার ফার্স্ট টাইম চাষ ছিল যে আখ কালেক্ট করেছিলাম সেটা। তো তখন থেকে আমার মনে হলো যে ছাদ বাগানে বিনা পরিশ্রমে একটু যদি মাটিটা ভালো রাখি তাহলে আমরা অনেক আখ পেতেই পারি। আর আখ বাজারে এক একটা পিস 80, 90, 100 উপরেও দাম। তো সেখানে আমরা যদি ছাদ বাগানে ফেলে দেওয়া কিচেন ওয়েস্টেজ দিয়ে আমরা যদি গাছ করে ফেলতে পারি সেটা অনেকটাই ভালো। আর অর্গানিক উপায়ে করাটা তো অনেক হেলথের জন্য ভালো। তো আমরা ছাদ বাগানে এইটুকুই কাজ করব যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই গাছ তৈরি করে ফেলবো, সেখান থেকে অর্গানিক ফল, শাক, সবজি সবকিছু কালেক্ট করবো। তো এই যে গাছগুলো লাগানোর জন্য এই দেখুন এই র্যাকেটটা নিয়েছি। আর আমরা ছাদ বাগান যখন করি, তারা ছাদ বাগানি আর কি, তারা কোনো কিছুই ফেলে দেয় না। এই যে থার্মোকল গুলো যখন আমরা বাড়িতে আসে আর কি, কোনো কিছু অর্ডার করলে সেগুলো প্যাকিং এর সময় থার্মোকল গুলো পাওয়া যায়। তো এগুলো দেখুন টুকরো টুকরো হয়ে গেছে, তবুও কিন্তু আমি ফেলি না, এগুলো অনেকটা কাজে লাগে। এটা দেওয়ার একটা গুরুত্ব কি আপনাদের একটু বলে দিই। এটা এই দেখুন এই যে ফাঁকগুলো থেকে জল বেরিয়ে যাবে না। আর একটা জিনিস হচ্ছে, এই যে গরম পড়ছে, থার্মোকলে কিন্তু জলটাও ধরে রাখে আর এই যে বডিটাকেও ঠান্ডা রাখে। তো এই জন্য এই থার্মোকল দিয়ে আপনারা যদি ফিল আপ করেন অনেক ভালো, ক্যারির থেকে ভালো। ক্যারিগুলো একটা সময়ে পচে যায়, কিন্তু এটা একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আখ গাছ 1 বছর মোটামুটি 8 থেকে 9 মাস কি 12 মাসের সময় লাগে মানে পরিপক্ক হতে। তাহলে এই র্যাকেটটা পারফেক্ট 1 বছর পর্যন্ত কেমন মাটি করতে হবে, যার ফলে আর আখে এতটা মাটি স্টিকি হয়ে যায় আপনি নতুন করে খুঁড়ে ওকে খাবার দেওয়া খুব মুশকিল থাকে। তার জন্য আমরা এমন ভাবে মাটিটা করব যাতে 12 মাসের খাবার আখ গাছ পেয়ে থাকে। তা আজকে সেই মাটিটা করব, মাটিটা দেখাবো, গাছটা লাগাবো। তো চলুন কিভাবে মাটিটা প্রিপেয়ার করছি সেটা দেখাই। এই দেখুন এই ব্যাগটাতে আমি আখ গাছের মাটি প্রিপেয়ার করে রেখেছি। এটাতে মাটি, গোবর সার, পচা ভাত, শাক, সবজি, ফলের খোসা সবকিছু রয়েছে, নিমের পাতা সব দিয়ে। আর আমি মাটি তৈরি ভিডিওগুলো অনেক বেশ কয়েক জায়গায় আর কি আমি দেখিয়েছি, মানে শর্ট লং অনেক ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি যে মাটি কিভাবে আমরা তৈরি করি। তো ঠিক সেইভাবে মাটি এটা প্রিপেয়ার করে রেখেছি। আখের চারা করতে দিয়েছিলাম, তারপরে শুরু করে দিয়েছি মাটিটা তৈরি হতে 2.5-3 মাস সময় লেগেছে। এখন মাটিটা পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে। আর উপরে আমি এই যে সবজির খোসাগুলো, এখন তো চৈত্র মাস, তো এই চৈত্র মাসে বা এপ্রিল মাস, অনেকে বুঝতে পারে না বাংলা, তো এপ্রিল মাসে এই যে প্রচুর রোদ থাকে, তো এই যে সবজির খোসাগুলো আমি উপরে ঢেলে দিয়েছি। তার ফলে এই দেখুন এগুলো সব শুকিয়ে গেছে। এই সবজির খোসাগুলো তলে ইউজ করব। আর এইটা যে ডিকম্পোজ হয়ে গেছে এই মাটিটা পুরোপুরি ইউজ করবে। এই মাটিটাতে 12 মাসের খাবার আছে। এই মাটিটা তে 12 মাসে খাবার দেবে। আর তার সাথে সাথে আমরা গাছ বড় হওয়ার সাথে সাথে লিকুইড খাবারগুলো ইউজ করবো, সেগুলো তো আমি শেয়ার করি, এবং এই আখ গাছের ক্ষেত্রেও আমি শেয়ার করবো। আর যারা গাছ লাগাতে ভয় পান ছাদ বাগানে, আমি একটা জিনিস বলবো যে আখ গাছ লাগান। যারা খুবই ভয় পান যে হবে কি হবে না, তাদের জন্য আমি বলবো আখ গাছ লাগান। আপনার একটুকু মিস যাবে না, আখ গাছ হবে, একটা সময় আপনি আখ কালেক্ট করতেও পারবেন। তো চলুন দেখাই মাটি প্রিপারেশনটা। এই যে এই দেখুন এই শুকনো, এই যে এই শুকনো খড়গুলো, এগুলো কিন্তু তলায় দেবো। আমরা ছাদ বাগান করি, এগুলো টমেটো গাছের খ্যার, আর এই যে আখ গাছ তুলেছিলাম সেই আখ গাছের পাতা, এগুলো আমরা কিন্তু রেখে দিই শুকানোর জন্য। কারণ কিছু কিছু গাছ লাগানোর জন্য পটিং মিক্সারে কিন্তু এই 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 জাতীয় জিনিসগুলো দিয়ে দিতে হয়, শুকনো পাতা, শুকনো খড়। এটা কি করে, জলও ধরে রাখে, আর তার সাথে শেকড় বাইরে চলে যায় না, শেকড়টাকেও ঠিকভাবে এর মধ্যে গ্রিপ করতে সাহায্য করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে গাছ শুকিয়ে যাবে না, জলটা তো ধরেই রাখবে। আর এখান থেকে যেগুলো শুকনো পাতাতে প্রচুর পরিমাণে পটাশ থাকে, এখান থেকে পটাশও পেয়ে যাবে গাছ। তো এই জন্য শুকনো এই ডালপালা এগুলো আপনারা ফেলবেন না, এগুলো কাজে লাগাবেন মানে যে গাছটা লাগাচ্ছেন তার নিচে দেওয়ার জন্য। তো আমি এই গাছটা নিচে এটা দেওয়ার উদ্দেশ্য এটা যে শেকড়টা আপনার
মানে ভেতরে প্রবেশ করতে পারবে। তলাতে এইভাবে দিয়ে দেবো। আর আখ গাছে কিন্তু মাটি পরিবর্তন করা যায় না, মানে ওরা শেকড়ে এতটাই মানে মাটি টাইট করে ফেলে যাতে টাইট না হয়ে যায় মাটিটা। এই জন্য এই যে শুকনো খড়গুলো কিন্তু ব্যবহার করতে হবে। একটু ভালো করে চেপে দিতে হবে, এটা অনেকটা বসে যাবে আর আস্তে আস্তে এটা পচেও যাবে। পচে গিয়ে এটা একটা খাবার তৈরি হয়ে যাবে, এটা ডিকম্পোজ হয়ে যাবে মাটির সাথে আর খাবারও তৈরি হয়ে যাবে। আর এই যে আখ গাছটা দিলাম এটা মাটির সাথে কখনো স্টিকি হয়ে যাবে না, যেহেতু তলায় এটা মাটি নেই। আর বিশেষত আখ গাছ যখন লাগাবেন তখন জাস্ট এইটা ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনার আখের গ্রোথও ভালো হচ্ছে আর মাটিও খুব সুন্দর হচ্ছে, মানে এয়ারি হচ্ছে। মানে মেন কথা হচ্ছে আপনাকে এয়ারি মাটি তৈরি করতে হবে। এবার এই দেখুন শুকনো পাতা যত রয়েছে সেটা দিয়ে কিন্তু যে ফাঁকা জায়গাগুলো আছে সেটাই আমি কিন্তু পূরণ করে দিচ্ছি। এই দেখুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, এই দেখুন পুরো এটা শুকনো পাতা খড় দিয়ে এটা ফিল আপ হয়ে গেল। আর এতে কি হয় যে পুরো হালকা থাকবে, ছাদের উপর চাপটাও পড়বে না, আর এগুলো পুরো ডিকম্পোজ হয়ে যাবে। আর এটা যেহেতু 1 বছর পরে উঠবে আর এখান থেকে আমি কোনো খুঁড়ে খাবার দিতে পারবো না, সুতরাং এটা আমি যদি পুরোপুরি খাবার দিয়ে 1 বছরের জন্য রেখে দিই তাহলে এই গাছগুলো এখান থেকে খাবার পাবে আর তার সাথে তো লিকুইড খাবার দিতেই হবে, সেগুলো তো শেয়ার করবোই। আর এই যে গরমে যাতে জলটা ধরে রাখে, এই যে এই ধানের তুষ, এটা কিন্তু প্রচুর পরিমাণে এটা খাবারও দেয় ধানের তুষ। তো এই ধানের তুষটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আমি প্রায় পটিং মিক্সচারে ধানের তুষটা দিয়ে থাকি। আর দিচ্ছি না। এই যে ইউরিয়া 1 চামচ করে, এটা দেওয়ার মানে হচ্ছে যে এই যে রাসায়নিক সারটা দিলাম তার ফলে এই যে পোকা আসবে না আর তার সাথে গাছগুলো গ্রোথও অনেকটা বেড়ে যাবে। আর রাসায়নিক সার যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা হলুদ গুঁড়ো, নিমের পাতা বা নিম খোল, আমি নিম খোল বা নিমের পাতা ইউজ করছি না, আমি যেটা ডিকম্পোজ সার ইউজ করব সেখানে আমার সবকিছুই দেওয়া আছে, ওই জন্য আমি ইউজ করছি না। আপনাদের যদি ডিকম্পোজ সার না থাকে তাহলে অবশ্যই নিম খোল বা নিমের পাতা, হলুদ গুঁড়ো এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই যে এটা লাল পটাশ যদি না থাকে তাহলে প্লেন হচ্ছে কলার খোসা। আখ গাছে কিন্তু খুবই খাবার লাগে, এই জন্য আমাকে রাসায়নিক সারও ব্যবহার করতে হচ্ছে। এই যে এটা হচ্ছে ডিএপি। এবার এই যে এখানে ব্যাগে এটা দেখাও ব্যাগটা, এই যে এখানে যে কম্পোস্ট সার আছে এই কম্পোস্ট সারটা এবার এখানে ইউজ করব। এই যে এই মাটিগুলো সব আমি ঢেলে ফেললাম, দিয়ে মিশিয়ে দিতে, এই যে শুকনো সবজির খোসা আছে সেটাও মিশিয়েছি আর মাটিটা পুরোটা ডিকম্পোজ হয়েও গেছে। আর এই দেখুন ডিকম্পোজ হতে কিন্তু 2.5-3 মাস সময় লাগবে। আপনারা যেই গাছ লাগান 2.5-3 মাস কিন্তু সময় দিন মাটি প্রিপারেশনের জন্য। সেই মাটি দিয়ে কিন্তু ভরে দিচ্ছে, এতে কি হলো যে পটটাও হালকা থেকে গেল আর প্রচুর গাছ খাবারও পেয়ে গেল, পট পুরো হালকা। এইরকম করে ছাদ বাগানে আপনারা লোডও কমাতে পারেন এই ধরনের পটিং মিক্সচার ব্যবহার করে। আর রান্নাঘরের সবজিগুলো একদমই ফেলে দেবেন না, এইতে যে অর্গানিক সবজি আপনাকে দেবে তাতে আপনি বাজারে অর্গানিক সবজি পাবেন না। এই মাটিটা থেকে গেল, এখন আমি আবার অন্য পটিং মিক্সচারে দেবো। এখন এই মাটি থেকে গেল। আর গোবর সারের থেকে বলবো যে হাজারে গুণ সব থেকে ভালো সার হচ্ছে এই সবজি পচানোর সার। আর এই যে এই গাছগুলো করে রেখেছিলাম আর আজকে একইভাবে করে রেখেছি, এখানে মাটি লাগবে কিছু। এখন এই যে কম্পোস্ট সারগুলো আমি দিয়ে দিচ্ছি, এই গাছ বেরিয়ে গেছে। এরকম আমি আর একটা ঝাঁকাতেও দিয়ে রেখেছি। তো মোট 3খানা ঝাঁকাতে ব্ল্যাক কালারের আখটা দিলাম, আমার খেতে খুবই ভালো লেগেছিল সুস্বাদু। আমরা পুরো রমজান এই আখেরই শরবত খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর তাই ভাবলাম যে এটা আরো একটু স্প্রেড করে নিই আর আপনাদের কাছে শেয়ার করে দিই।
তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আপনারা গাছ লাগিয়ে ফেলুন। আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। তাহলে এখানেই শেষ করছি, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।